আমরাসটা না পুনেতে খুব ফেমাস, আর লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে লাঞ্চে আমি বাড়িতে একা আমার মনে হয় ফাঁকিবাজি রান্না মানে যত কম রান্না করা যায় ততই ভালো। টমেটো হাফ কিলো 9 টাকা। শুনে খুব লোভ লাগতো নামটা, কি এমন জিনিস। কাহিনীর প্রতিটি সদস্যকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সাত সকালে উঠেই আগে দেখে নিই কবে কাচার দিন আছে, মানে আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি কবে কবে কাচতে হয়, অত ডেলি ডেলি মনে থাকে না। তো সেই লিস্ট দেখে যেদিন যেদিন কাচার হয় সেদিন ঘুম থেকে উঠে আগে কাচার জিনিসগুলো দিয়ে দিই, মেশিনে দিয়ে দিলাম, তারপরে অন্যান্য কাজ করলাম, এদিকে কাচাকাচিও হয়ে গেল আর সূর্যটাও বেশ বাড়তে থাকে। তো কাছাকাছি হয়ে গেলে যেগুলো মেলে দাও, মেলে দিলে দুপুরের যা রোদ এখন, সেই রোদে তোমার জামা কাপড় এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে বিকেলের মধ্যে সব শুকিয়ে যায়। তো সেই জন্য আগে জামা কাপড়গুলো দিয়ে নিই, কারণ জামা কাপড়গুলো শুকানোটা দরকারি, নাহলে একদিন আবার পরে থাকবে সেটা ভালো লাগে না। তাই এই কাজটা হয়ে গেল, এবার বাকি কাজ শুরু হবে। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে তোমার লুচি, স্যালাড, দোকানের তরকারি, আর এর সাথে এই একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে আমরাস। কখনো কখনো যখন সকালের খাবার বানাতে ইচ্ছে না করে, তো দোকানে যেই সব জিনিসপত্র হয় সেগুলোই আমরা ব্রেকফাস্ট করে নিই। এর সাথে ঘরে যেহেতু আম ছিল, এখানে আমি আমরাস বানিয়েছি। আমরাসটা না পুনেতে খুব ফেমাস, আর লুচি দিয়ে খেতে খুব ভাল লাগে। আমরাসটা নিয়েই নিলাম যে একসাথে পুরো কম্বোটা খাবো। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাচ্ছি টুকটাক জিনিসপত্র লাগবে। আমরা রোববার দিনই ম্যাক্সিমাম জিনিসপত্র নিয়ে আসি, তাও ওই দোকানের জন্য কিছু কিছু জিনিস শেষ হয়ে যায়, সেই সবই আনতে এখন বেরোচ্ছি। আর আজকে শনিবার, অভিকের অফিসের বন্ধুদের সাথে ও দুপুরবেলার লাঞ্চের তোমার পিকনিক টাইপের করবে, ধরো লাঞ্চের নিমন্ত্রণ বলবো না, ওই রেস্টুরেন্টেই যাবে। তো আজকে লাঞ্চে আমি বাড়িতে একা থাকবো, আর একার লাঞ্চ একাই বানিয়ে খাবো। ভালো ভালো, বন্ধুদের সাথে আজকে একাই যাবি তুই? এখন যে বাজারে গেছিলাম, অন্য সময় হলে রোদে পুরো মাথা একদম গরম হয়ে যায়। আজকে এত ভালো মেঘলা মেঘলা দিনটা, হালকা রোদের তাপ আছে, দেখো কি সুন্দর, মানে আজকে রোদ্দুটা কম, খুব ভালো লাগছে, আর হাওয়াও চলছে বেশ একটা। বাড়িতে ঢুকেছি, তার কিছুক্ষণ পর দেখি পুরো চারিপাশটা এরকম ধুলো ধুলো হয়ে রয়েছে। এদিকে গাছের পাতা নড়ছে না, আর এতটাও ঝড় দিচ্ছে না। বুঝতেই পারছি না এত ধুলো কি করে। তারপর অভিক এরকম ক্যামেরা দিয়ে হঠাৎ করে জুম করে দেখতে পারলো পাশের জমিটায় কাজ হচ্ছে। আর এই যে মেশিনটা দেখছো, এটা পাথর ফুটো করার মেশিন। এইভাবে পাথর কেটে কেটে তারপরে এখানে বিল্ডিং হয়। আর এই পাথর যখন কাটে তখন এরকম ধুলোই পুরো চারিদিকটা ভরে যায়। অভিক বাইরে থেকে এসে রেডি হয়ে তোমার বেরিয়ে গেছে, আর আমি একার জন্য কি রান্না করব সেটা ভেবে পাচ্ছি না। দেখবে একা থাকলে না ফাঁকিবাজি দিয়ে রান্না করা হয়, আর আমরা মেয়েরা এরকম যে বর থাকলে পরে খুব ভালো মন্দ রান্না করতে পারবো, কিন্তু নিজের একার জন্য আমার মনে হয় ফাঁকিবাজি রান্না মানে যত কম রান্না করা যায় ততই ভালো। আগে জানলে যদি কালকে বানিয়ে রাখতাম তাও ভালো হতো, মানে এটাও মনে হয় মাঝে মাঝে। তো এরকমই একটা ফাঁকিবাজি রান্না এখন রান্না করব নিজের জন্য, আর ভাতটাও বসিয়ে দিতে হবে। তো সেটা হচ্ছে কারি বাড়ি। কারি বাড়িটা হচ্ছে আমি বেসিক্যালি শাশুড়ি মার কাছে প্রথম খাই বিয়ের পরে, কিন্তু আমি কারি বাড়িটা না বানিয়ে আমি বানাবো কারি পকোড়া। তো খুব ইজি রেসিপি, তাড়াতাড়িও হয়ে যায়, আর আমার তো খুব ভাল লাগে। মানে যেদিন ধরো ফাঁকিবাজি রান্না করতে হচ্ছে, ইচ্ছে করছে না বেশি কিছু করি, সেদিনের জন্য আমার এই রেসিপিটা খুব ভাল লাগে। কারি পকোড়া যে পকোড়াটা বানাবো তার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। একটা বাটিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। যেরকমভাবে আমরা পেঁয়াজি বানাই বেসিক্যালি আমি সেইভাবেই পকোড়াটা বানাবো।
এই পকোড়াটা বানাতে অনেকে অনেক রকম শাক ব্যবহার করে, কিন্তু আমার যেন শুধু এই পেঁয়াজেরটাই ভালো লাগে। তো এখানে বেসন, একটু হলুদ দিয়ে ভালো করে অল্প একটু জলের ছিটা দিয়ে মেখে নেব, যেরকম নর্মাল পেঁয়াজি ভাজি আর কি। একে একে পেঁয়াজিগুলো দিয়েছি আর একদম গ্যাসের ফ্লেম লো করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এদিকে পেঁয়াজিগুলো ভাজা হচ্ছে, এদিকে একটা মিক্সি জারে 1.5 চামচ মতো বেসন নিয়েছি, আর এখানে 2.5 থেকে 3 চামচ মতন আমি টক দই নিয়েছি, আর অল্প নুন দিয়ে এখানে জল দেব অনেকটা পরিমাণে, দিয়ে এটা একটা মিক্সচার তৈরি করে নেব। এদিকে পেঁয়াজিগুলো হয়ে গেছে, সব পেঁয়াজি তুলে নিলাম। তেলটা যেহেতু বেশি আছে, তেলটা কমিয়ে নিয়ে এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, কারি পাতা, দেব পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এই তেলেই দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এই ভাজাটা ভালো করে মিক্স করে নেব। ব্যাস, যখন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে আমি ঘোলটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 থেকে 15 মিনিট নেড়ে নেড়ে ভালো করে জাল দিয়ে নেব। অন্য একটা কড়াইতে রিফাইন তেলে একটু নুন, গোটা জিরে আর ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে ভাতটা দিয়ে দিচ্ছি। আমার কারি পকোড়ার সাথে এই জিরা রাইসটা খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাতটা একটু কড়াইতে নেড়ে নিলাম। আর এদিকে দেখো এই গ্রেভিটা কত ঘন হয়ে গেছে আর কতটা কম পরিমাণে হয়ে গেছে। এবার এর মধ্যে ছোক বা সম্বার যেটাই বলো না কেন সেটা দেবো। তার জন্য ঘি, জিরা, কারি পাতা, একটু চিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা গ্যাস বন্ধ করে দেবো, নাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে। এবার এখানে ভাজা বড়াগুলো দিলাম, বড়াগুলো ঠিক খাওয়ার আগেই দিতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো নরম হয়ে গেলে ভালো লাগে না খেতে। দিলাম ধনেপাতা কুচি আর উপরে দিয়ে দিলাম এই সম্বারটা। এত ভালো হয়েছে না এটা খেতে, মানে একদম চটজলদি হয়ে যায়, দেখতেও খুব সুন্দর, খেতে তো হেভি ইয়াম্মি। আর আমার না ওই এটা মেনলি হচ্ছে কারি পকোড়া, মানে ওই বেসনের পকোড়া যেটা করে সেটাই মেনলি করে, কিন্তু সেটা অতটা ভালো লাগে না। এই পেঁয়াজিটা একটু মুখে পড়েন তো, পেঁয়াজিটা খুব ভালো লাগে খেতে, দারুণ হয়েছে। এখন সন্ধ্যা 7:30 বাজে, এই যে সূর্য ডুবলো, বাইরেটা কি সুন্দর দেখো, আলো আলো এখনো রয়েছে, মানে সূর্যটা ডুবলো তার একটা রে রয়েছে। আর আমাদের কারেন্ট চলে গেছে, হালকা মেঘ মেঘ ডাকছিল, আর এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না, মানে ব্যালকানিতেও দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো গাছের পাতা বেশ হালকা মৃদু মৃদু দুলছে, আর কোথাও একটা বৃষ্টি হয়েছে, মানে হাওয়াটা এতটা ঠান্ডা আসছে মনে হচ্ছে খুব আশেপাশে কোথাও একটা বৃষ্টি হয়েছে। বিদ্যুৎ চমকাতে তো দেখলাম আশেপাশেই হয়েছে, তাহলে বৃষ্টি কোথাও। খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা গ্রসারি সার্চ করছিলাম, তো করতে করতে না ফ্লিপকার্টে একটা নতুন 5 মিনিট বলে অপশন এসছে। এ দেখো 5 মিনিটস ডেলিভারি। তো এই জিনিসটাতে আমরা যখন দেখলাম, এখানে জিনিসপত্র দেখো কীরকম সস্তায় দিচ্ছে। ভেজিটেবল কোথায়, সবজি দেখো, শসা দিচ্ছে 9 টাকাতে, ঠিক আছে, টমেটো হাফ কিলো 9 টাকা, রসুনও 100 গ্রাম মতো 9 টাকা। দেখো এগুলো আমি আগের সপ্তাহ নিয়ে এসেছি কত কত দাম দিয়ে। কিছু কিছু জিনিস দাম বেশিও আছে, সব এমন নয় যে কম আছে। তো এই মুহূর্তে আমাদের কিছু লাগবে না, মোটামুটি সবই আছে টুকটাক। তো আমরা সবজি না, আমরা একটু জিরে গুঁড়ো অর্ডার দিয়েছি, জিরে গুঁড়ো দরকার ছিল, অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। তখনই দেখতে পারলাম যে এত সস্তায় লেখা রয়েছে 5 মিনিটে আসবে। 5 মিনিটে আসে কিনা সেটা দেখি। চলে এসছে আমাদের অর্ডার, ব্যাগটা দেখো কি সুন্দর দিয়েছে, ফ্লিপকার্ট মিনিটস। এখন আর ওই ঘন্টার হিসাব নেই, ঠিক আছে, এখন সব মিনিটসে চলে এসছে। তো আমরা জিরে গুঁড়ো অর্ডার দিয়েছিলাম আপাতত। এই জিরে গুঁড়োটা দেখো, এটা ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড, এখানে লেখাও রয়েছে ফ্লিপকার্ট গ্রসারি বলে। ঠিক আছে, ইউজ করি, ইউজ করার পর দেখা যাবে কি হয় না হয়। ভালোই হবে, জিরে পাউডার তো। বাইরে এত ভালো হাওয়া দিচ্ছে, আমরা বাইরেই চলে এসেছি। আর এই যে একজন দুপুরবেলা পার্টি করে এসছে, কি বলো কেমন এনজয় হয়েছে? খুব ভালো এনজয় করেছি বন্ধুদের সাথে। খাওয়া তো বিভিন্ন ধরনের আনানো হয়েছিল, হ্যাঁ, তো গিয়ে
স্টার্টার থেকে শুরু হলো। এক দুজন ভেজিটেরিয়ান ছিল গ্রুপে, আচ্ছা, বলে স্টার্টার ভেজও কিছু এসেছিল, ম্যাক্সিমাম ছিল নন ভেজ। ওকে। চিকেন, বিভিন্ন ধরনের চিকেন, প্রন, রোস্ট, এগুলো আনা হয়েছিল। হ্যাঁ, আর মেন কোর্সে জিজ্ঞেস করা হলো, ম্যাক্সিমাম বললো বিরিয়ানি। তো দুটো বোধহয় ভেজ বিরিয়ানি আনা হয়েছিল, বাকি সব চিকেন বিরিয়ানি, আর একটা বোধহয় মাটন বিরিয়ানি এসেছিল। আচ্ছা। খুব মজা হয়েছে, খাওয়াটাও তোর তো অপূর্ব ছিল। চিকেনই, তুই তো আমি তো চিকেনই chicken, খাবি। আমি chicken। হ্যাঁ, তুমি তো চিকেন ছাড়া কিছু খাবেই না। খুব সুন্দর জায়গাটা ছিল। ভালো। এ এত খেয়ে এসছে, আর আমিও দুপুরবেলা ভালোই খেয়েছি কারিবাড়িটা। তো কারিবাড়ি, হ্যাঁ, দেখাবো ফোনে ফটো, খুব সুন্দর হয়েছে কারিবাড়িটা। তো সেই জন্য আমরা রাতে ডিসিশন নিয়েছি বানমাস্কা আর চা খাবো। কোনো পাবলিককে শুনেছো কখনো চা খেয়ে রাতে ঘুমোতে? তো আমরা হচ্ছে সেই রকমই পাবলিক, চাকে ঘুম ভাঙায় লোকেরা আমরা ঘুমাবো। আমরা ঘুমোতে যাবো। রাতেবেলা ডিনারে আর কিছু বানাতেও সেরকম ইচ্ছে করছে না, আর ও খাবে না বললো মেনলি সেরকম বাড়ি কিছু। তো ওর জন্য বানমাস্কা চাটাই আর অপশনে রাখলাম। এখানে ফুটছে চা, চায়ের সাথে বান মাস্কা। এই যে বানগুলো যে এনেছিলাম, বানগুলো দেখো এরকম গোল গোল হয়, পুরো একদম গোল, মাঝখানে কিছু থাকে না। তো মাঝখানটা এখানে কাটতে হবে, আর এর ভিতরে না এরকম সুন্দর টুটি ফুটি দেওয়া থাকে, আর এই বানটা মিষ্টি মিষ্টি খেতে বেশ। চা হয়ে গেছে। এর ভেতরে মোটা লেয়ারের বাটার দিতে হয়, মানে বাটারটা একদম অল্প না, কিপটেমো করলে হবে না, বাটারটা একটু বেশি করেই দিতে হয়। আমি যখন মানে প্রথম পুনেতে এসেছিলাম, তখন না সবার কাছে শুনতাম বান মাস্কা খায়, বান মাস্কা খায়। তো বান মাস্কা আমার শুনে খুব লোভ লাগতো নামটা, যে কি এমন জিনিস বান মাস্কা, বান মাস্কা। তারপর যখন খেলাম তখন দেখলাম ব্যাপারটা এমন কিছু না, হাওয়া না, ব্যাপারটা হচ্ছে বাটার, পাউরুটি, ব্যাস, আর কিছু না। বান মানে বান, পাউরুটি, আর মাস্কা মানে হচ্ছে বাটার। এই যে এরকম দেখো আমি মোটা লেয়ারে লাগিয়ে দিয়েছি, এরকম মোটা লেয়ারেরই লাগাতে হয়। আমরা যে দোকানে কিনে খাই এরকম মোটাই থাকে বাটারের লেয়ার। আর এটা ব্যাস আটকে দাও, হয়ে গেল বান মাস্কা রেডি, আর সাথে চা।